বোমদের চেরাও নৃত্য ও সঙ্গীত আসলে কোনো আনন্দের বা উৎসবের নৃত্য বা গান নয়। এই নৃত্য ও গান পরিবেশিত হয় বোম পরিবারের দুঃখ ও শোকের দিনে। বিশেষ করে পরিবারে কারো অকাল বা অস্বাভাবিক মৃত্যু হলে এই গান করা হয়। শোকের সময় মানুষকে সান্ত্বনা ও সাহস দেওয়ার এটাই বোমদের রীতি। বোমদের বাস নৃত্য তাদের জীবনের এই অপরিহার্য অংশ। এটি পরিবেশ থেকে নেওয়া নৃত্যানুষ্ঠান। বোম পার্বত্য চট্টগ্রামের একটি ক্ষুদ্র জাতিসত্তার নাম। বোম জাতি মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক এবং বোম শব্দের অর্থ হলো বন্ধন। জীবনের যাবতীয় কর্ম, শিকার পর্ব, নৃত্য, গীত, পানাহার দেবতার উদ্দেশ্যে যজ্ঞ নিবেদন সবকিছুই একত্র হয়ে সম্মিলিতভাবে সম্পাদন করার রীতি থেকে বোম বা বন্ধনের ধারণাটি এসেছে। বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি ও সদর থানা এবং রাঙামাটি জেলার বিলাইছড়ি থানায় মোট ৭০টি গ্রামে বোম জাতির বসবাস। বোমদের সঙ্গে বাংলাদেশের মূল স্রোতের মানুষের যোগাযোগ ও জানাশোনা অতি সামান্যই। বান্দরবান পার্বত্য জেলার মারমা ও রাখাইনরা বোমদের লাঙ্গি বা লাঙি বলে অভিহিত করে। বোম সমাজ পুরুষতান্ত্রিক। ২০০১ সালে বোমদের প্রায় সকলেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। তাদের পরিবারে পিতাই হলেন প্রধান ব্যক্তি। অতীতে বোম জনগোষ্ঠীর লোকজন নদী থেকে দূরে দুর্গম পর্বত শিখরে তাদের গ্রামগুলো নির্মাণ করত। গ্রামগুলোর চারপাশে শক্ত গাছের খুঁটি পুঁতে বেষ্টনী তৈরি করা হতো। বোমরা মাটিতে খুঁটি পুঁতে উঁচু পাহাড়ের উপর প্ল্যাটফর্ম তৈরি করে তাতে বাড়িঘর নির্মাণ করে। তাদের ঘরকে মাচাং বলা হয়। মাচাং বাঁশ বা কাঠ দিয়ে তৈরি করা হয়। সামাজিক আচার আচরণ, বিচার, সালিশ এবং বিবাদ মীমাংসার জন্য এদের নিজস্ব সামাজিক অবকাঠামো আছে। এই কাঠামো সামগ্রিকভাবে সামাজিক আচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। আজও বোমরা তাদের জীবন পরিচালনা করে বোম কাস্টমারিল গ্রন্থের নীতিশিক্ষা অনুযায়ী। খ্রিস্টান মিশনারিগণ বোমদের মধ্যে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করে। তখন থেকে বোমরা খ্রিস্টান হতে থাকে। ১৯৫৯ সাল থেকে ব্যাংককের বাইবেল সোসাইটির তত্ত্বাবধানে লুইস ভাষায় লিখিত বাইবেল বোম ভাষায় অনুবাদের কাজ শুরু করে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।